কিন্তু আমি এই বিষয়টা বুঝতে পারিনি। এখন যাক, আমি আপনাদের মাঝে আসছি। আমি হচ্ছে ওই আমার শ্বশুরবাড়ি থেকে তো চলে আসছে। আমাকে তো ডিভোর্স দিয়ে দিছে। এখন আমি একটা গাজীপুরে আছি, একটা বাসা ভাড়া নিয়ে। আমাকে যদি কেউ বিয়ে করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে। ওখানে ক্লিক করলে WhatsApp ইমো নাম্বার পাবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আপনাদের মাঝে আজকে একটা কথা নিয়ে আসছি। কারণ আমি কাউকে কিছু বলতে পারছি না। যার জন্য চিন্তা করলাম যে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করি। তো আমার নাম সাদিয়া। আমার দেশের বাড়ি হচ্ছে শেরপুর। ন আমার তো পরিচয়টা আপনাদের দিলামই। আমি আমার খুব কম বয়সে বিয়ে হয়েছিল। একদমই ছোটতে বাবা-মা বিয়ে দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে আমার হাসব্যান্ড আমাকে হচ্ছে মানে গ্রামে যেহেতু বিয়ে দিছে অনেক ছোট, কম বয়সের মেয়েকে যেহেতু বিয়ে দিছে। এখন আমার হাসব্যান্ড আমাকে থুয়ে বাহিরে চলে গেছে। আমার হাসব্যান্ড বাহিরে থাকে। তো আমি যখন একা, একা থাকি তখন আমার হাসব্যান্ডের সাথে আমার কথা হয়। আমি জানি আমার হাসব্যান্ড এই বাড়িতে সিসি ক্যামেরা লাগাইতে থুয়ে গেছে। কিন্তু রুমের ভিতরে যে সিসি ক্যামেরা দিছে এটা আমি জানতাম না। তো তখন আমি একটা জিনিস ভাবলাম যে আম আপনারাই বলেন, একটা মেয়ে কতদিন একা, একা থাকতে পারে? তাও একটা কম বয়সের মেয়ে। আমারও তো একটা ইচ্ছা অনিচ্ছা বলতে একটা কথা আছে, তাই না? তাই আমার ইচ্ছা অনিচ্ছাটা আমার হাসব্যান্ড বোঝে নাই কিংবা আমার ফ্যামিলির লোকজন কেউ বোঝে নাই। এখন আমি হচ্ছে আপনার বুঝতে পারি নাই যে কি করব। এভাবে প্রায় মাস ৬ চলে গেল। যাওয়ার পরে একটা মেয়েকে যদি তার হাসব্যান্ড ফালায় রেখে চলে যায় বিদেশে, তাহলে সেই মেয়েটার কেমন লাগার কথা? তো আমার অনেক খারাপ লাগতো, অনেকটা বোরিং লাগতো। নিজেকে অনেক কষ্ট করে সামলাইতাম। তো এভাবে একদিন আমার এক খালাতো ভাই আসে আমাদের বাড়িতে। আসার পরে আমি তার সাথে মানে ২-১ দিন আসতে, আসতে আমার হঠাৎ করে মাথায় একটা কথা ধরে গেল। ওকে দেখার পরে আমি ভাবলাম, আমার হাসব্যান্ড তো বিদেশ থাকে। সে তো আর এগুলা কিছু জানবে না। তাহলে আমি তার সাথে কথা বলে দেখি। তো তখন আমি তাকে বললাম কি যে, "দেখ, তুই তো জানিস যে আমার স্বামী বাহিরে থাকে। তো আমি তো একটা মেয়ে মানুষ। আম তার উপর কম বয়স। আমারও তো ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু আছে। তুই কি আমার কথাটা বুঝতে পারছিস?" তখন বলতেছে কি, আ "না, ক্লিয়ার করে বুঝায়া বল।" আমি বললাম যে, "এখানে ক্লিয়ার করে বোঝার কিছু নাই। আমি সবকিছুই বলে দিছি। দেখ, একজন মেয়ে তার স্বামী ছাড়া যদি থাকে তাহলে তার কি চায়? সে কি চাইতে পারে? তা আমি তোর কাছে ওরকম কিছুই আশা করতেছি।" তখন ও বলতেছে যে, "আমিও তো তোকে সেই ছোট থেকে পছন্দ করতাম। কিন্তু কিছু বলতে পারিনি। এর ভিতরে তোর বিয়ে হয়ে গেল। এখন আমি অন্য জায়গায় বিয়ে করলাম। সেই বউ তো চলে গেল। আমিও তো একা, একা থাকি। আমারও তো খারাপ লাগে। এখন তুই যে কথাটা বলতেছিস, আমি এই প্রস্তাবে রাজি। কিন্তু যদি কেউ জানতে পারে?" তখন আমি বললাম, "না, কেউ জানতে পারবে না। এই বিষয়টা শুধু তুই আর আমি জানবো। আর কেউ না।" বলছে যে, "আচ্ছা, ঠিক আছে।" তখন আমি তার আ সে আমার সব কথায় রাজি হইলো। তার সাথে ১ দিন, ২ দিন, ৩ দিন এভাবে প্রায় ১ সপ্তাহ যাওয়া আসি হইলো। ১ সপ্তাহ যাওয়া আসি হওয়ার পরে তার সাথে আমার একটু শারীরিক সম্পর্কে আরকি হচ্ছে লিপ্ত হয়ে গেলাম। এভাবে চলতে থাকতেছে। হঠাৎ করে দেখি আমার হাসব্যান্ড আমাকে কল দিয়ে বলতেছে যে, "তুমি কি ঠিক আছো?" আমি বললাম, "হ্যাঁ, আমি ঠিক আছি।" "কেন?" বলতেছে যে, "না, আমার মনে হচ্ছে যে তুমি ঠিক নাই।" আমি বলছি যে, "না, আমি ঠিক আছি।" তো আমাকে এমন কিছু কথা বলছে যেগুলাতে কেমন জানি লাগছে।
কিন্তু আমি ভাবলাম হয়তোবা দূরে আছে এইজন্য এই কথাগুলো বলছে। তা আসলে আমি তো বুঝতে পারিনি যে এখানে অন্য কিছু। তো এভাবে যখন সম্পর্কটাতে এগিয়ে যেতেছিল, হঠাৎ করে একদিন আমার হাসব্যান্ড চলে আসলো। আসার পরে বলতেছে মানে যখন দরজাতে লক করছে, লক করার পরে আমি আপনার হচ্ছে দরজা খুলেই আমি অবাক হয়ে গেছি। যে তুমি আমাকে না জানায়া চলে আসলা। আমাকে তো কিছু বললা না। বলতেছে যে, "কেন? অবাক হয়ে গেছো নাকি?" আমি বললাম যে, "না অবাক হই নাই কিন্তু বিষয়টা কেমন জানি।" পরে বলতেছে যে হচ্ছে, "আমার মনে হয় যে তুমি একটু ভয় পাইতেছো।" আসলে বুঝতেই তো পারতেছেন, একটা মেয়ে যদি দোষ করে তাহলে অবশ্যই ভয় পাওয়ারই কথা। তা আমি তো জানি যে আমি নিজের ক্ষেত্রে ঠিক নাই। এজন্য হয়তোবা ভয় পেয়েছিলাম। তো সে আমাকে তখন বলতেছে যে, তোমার জন্য কিছু জিনিস নিয়ে আসছি। তোমাকে কিছু দেখাবো।" আমি ভাবলাম হয়তোবা কিছু দেখাবে বলতে আর কি, কিছু নিয়ে আসছে। তো তখন তার ফোন খুলে আমাকে কিছু ফুটেজ দেখায়। আমি তো মানে দেখে পুরে অবাক যে এই ফুটেজ গুলো সে কিভাবে দেখলো? এগুলা মানে মানে আমি কখনো ভাবতেও পারি নাই যে এই ফুটেজ গুলো সে দেখবে। পরে বলতেছে, "তুমি ভাবছিলা যে এই বাড়ির চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা লাগানো। কিন্তু এই রুমের ভিতরেও সিসি ক্যামেরা লাগানো। সেটা কি তুমি জানো?" তখন আমাকে যখন দেখায় যে দেখো সিসি ক্যামেরা ওখানে। পুরো অবাক হয়ে গেছি। কিছু বলার নাই। তো আমার হাসব্যান্ড আমাকে আ ডিভোর্স দেয়। কারণ এমন মেয়েকে তো কেউ রাখবে না, তাই না? আমি জানি আমি অনেক ভুল করছি। আমি যে কাজটা করছি কাজটা একদমই ঠিক না। আর অবশ্যই আমি সবাইকে বলবো এরকম কাজ যেন কেউ না করে। আমার মতো ভুল যেন কেউ না করে কখনো। কারণ স্বামীর ঘরে থেকে কখনো পরক্রিয়া করতে হয় না। কিন্তু আমি এই বিষয়টা বুঝতে পারিনি। এখন যাক আমি আপনাদের মাঝে আসছি। আমি হচ্ছে ওই আমার শ্বশুরবাড়ি থেকে তো চলে আসছে। আমাকে তো ডিভোর্স দিয়ে দিছে। এখন আমি একটা গাজীপুরে আছি, একটা বাসা ভাড়া নিয়ে। আমাকে যদি কেউ বিয়ে করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে। ওখানে ক্লিক করলে WhatsApp ইমো নাম্বার পাবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।